ভোর থেকে কাঁধে কোদাল, হাতে খাবারের বাটি নিয়ে দলে দলে ছুটছেন কৃষকরা। কেউ মহিষ নিয়ে, কাঁধে জোয়াল আর মই নিয়ে ছুটছেন, আবার কেউ কেউ ছুটছেন গরুর পাল নিয়ে। সবার গন্তব্য ফসলি জমি। এভাবে শীত আর হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান আবাদ ও রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। বিস্তীর্ণ হাওরের মাঠ জুড়ে এখন বোরো আবাদের ধুম চলছে। সরজমিনে গিয়ে দেখা যায় কোথাও গভীর নলকূপ থেকে চলছে পানি সেচ, কোথাও ট্রাক্টর পাওয়ার টিলার দিয়ে চলছে জমি চাষের কাজ, আবার ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়েও পানি সংগ্রহ করছেন অনেকে। বোরো ধানের রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা। কৃষকের ব্যস্ততায় শীত যেন তাদের স্পর্শই করছে না। একর ক্ষেত করতে গিয়া ক্ষেত করতে গিয়ে মনে করেন আমরা প্রায় 40-50 টাকা খরচ যা। 40-50 টাকা করে দিলাম, 80 মন ধান হয়। তো 80 মন ধান যদি হয় তখন দেখা যায় কোনো বছর আমরা ব্যবসা 8,000 টাকা তাহে, কোনো বছর তাহে সমান গে হয়। আগে তো সারে কুলা বাজারও সার পাওয়া যেত, আমরা কৃষকরা আমরা কুলা বাজারও হয় না। সারের লেগে গেলে আপনি ডিলারের থেকে এই আইডি কার্ডের লিয়ে গেলে এই সিরিয়াল ধরে অরণ লাগে। আবার 10টা বাজে খুলে 3টে বাজে বন্ধ, 3টের পরে গেলে সার দেয় না। জেলার মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা ও নিকলা সহ বিভিন্ন জেলায় বোরো ধান ফলাতে গিয়ে প্রতি বছর পোকামাকড়ের আক্রমণ ও আগাম বন্যা নিয়ে চিন্তিত থাকেন চাষিরা। সঙ্গে বেড়েছে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের দাম। বিশেষ করে ইউরিয়ার প্রতি বস্তায় 400 থেকে 500 টাকা পর্যন্ত বাড়তি মূল্য গুনতে হচ্ছে কৃষকদের। একই সঙ্গে কীটনাশক ও তেলের মূল্য বেড়েছে উল্লেখযোগ্য হারে। এমন পরিস্থিতিতে দেনা পরিশোধ করে আহার মেটানোই যেন দায় হয়ে পড়েছে কৃষকদের। ডিলারের মাধ্যমে আমাদের উপযুক্ত দামে দ্বিগুণ দামে সার কিনতে হয়। এতে আমাদের পুরো আবাদ করতে খুবই কষ্ট হয়। আমাদের জমিগুলোর মধ্যে সার দিতেও অনেক সংকটপূর্ণ হতে হয়, সারের ঘাটতি থাকে। সরকার যদি আমাদেরকে সরাসরি আমাদের হাত মারফতে সারগুলা দিত, আমাদের জন্য অনেক উপকৃত হতো এবং আমরা অনেক লাভবান হতাম। সারের দাম মনে করেন 1,000 টাকা বস্তা সরকারি, 1050 টাকা। কারণ এটা তো আমরা সরকারি পাই না, কুরসা মূল্য আনতে হয়। আমরা 1550 টাকা বস্তা আনতে হয়, বুঝলেন। এই 500 টাকা 450 টাকা কাটতি। মনে করেন ডিজেল 2 টাকা 3 টাকা কমছে না, আবার বাইরে আছে। জেলায় সারের কোনো সংকট নেই জানিয়ে যেসব ডিলার চড়া দামে সার বিক্রি করছে প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাদিকুর রহমান। 1,68,260 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র হাওরে ইতিমধ্যে 50% রোপণ কাজ সম্পন্ন হয়েছে। সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুত রয়েছে। সার যাতে নির্ধারিত মূল্যে বিক্রি হয় সেজন্য মনিটরিং কার্যক্রম অত্যন্ত জোরদার করা হয়েছে। কোথাও সার অধিক দামে বিক্রি হচ্ছে না। হাওর অঞ্চলের কৃষকরা সাধারণত ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত ধানের চারা রোপণ করে থাকেন। কৃষি অফিসের তথ্য মতে এবছর জেলায় 1,68,260 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে মৌসুমের শুরুতে যদি এমন সংকট তৈরি হয় তাহলে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করছেন কৃষকরা। কিশোরগঞ্জ প্রতিনিধি সাব্বির হোসেনের তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা।